নমস্কার। আজকে আমরা একটা খুব কমন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নেক পেন। যারা ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করেন এবং বহু ক্ষেত্রে স্টুডেন্টস যারা অনেকক্ষণ ধরে বই পড়েন, যে সামনে একটা বই রেখে অনেকক্ষণ ধরে পড়া বা সেখান থেকে ডেস্ক ওয়ার্ক করা, কম্পিউটারে ডেস্ক ওয়ার্ক করা, এই সমস্ত করলে বা মোবাইল দেখলে নেক পেন হয়। তার ক্ষেত্রে আমাদের ঘরোয়া কিছু এক্সারসাইজেস, আমি দুটি এক্সারসাইজেস দেখাবো খুব সহজ পদ্ধতির মাধ্যমে। এই দুটি এক্সারসাইজেস করলে আমাদের এই নেক পেন থেকে মুক্তি পেতে পারে। প্রসঙ্গত বলা ভালো যে স্টুডেন্টস নেক পেন বা কম্পিউটার ডেস্কে যে নেক পেনগুলো হয়, সেক্ষেত্রে নেকের রেঞ্জ অফ মোশন, ঘাড় ঘোরানোটা একটুখানি কম্প্রোমাইজ হয়ে যায়। সেক্ষেত্রে পেশেন্টরা সম্পূর্ণ ঘাড়টা ঘোরাতে পারেন না, এন্ড রেঞ্জে গেলে ঘাড়ে ব্যথা হয় এবং পুরো ছাতের দিকে তাকাতে গেলেও ঘাড়ে ব্যথা হয়। এই দুটি মাত্র সহজ এক্সারসাইজ আমরা কিন্তু হ্যাঙ্কি অর্থাৎ এটা রুমালের মাধ্যমে করতে পারি। সেক্ষেত্রে কী করতে হবে, একটা রুমালকে আমরা যদি ট্রায়াঙ্গেলে ত্রিভুজাকৃতিতে ভাঁজ করার পরে রুমালটাকে ঘাড়ের পেছনে রেখে কানে যেখানে ইয়ার লোব, লতি যেখানে শেষ হচ্ছে তার পেছনে দিয়ে আস্তে করে সম্পূর্ণ বাঁ দিকে ঘুরিয়ে, যখন আর ঘুরছে না তখন আমার এই বাঁ হাত দিয়ে একটু ওভার প্রেশার দিয়ে সামান্য বাঁ দিকে ঘুরিয়ে নেওয়া। এটা 10টা রিপিটেশন। সিমিলার ঠিক কানের লতির পেছন দিক দিয়ে গিয়ে ডান দিকে তাকাবো আগে নিজে যতটা পারা যাবে, তারপরে যে রেঞ্জটা রেস্ট্রিকশন আছে সেটাকে আস্তে করে ওভার প্রেশার দিয়ে ঘোরানো। এটাও 10 বার। এটা হচ্ছে রোটেশনের যে রেঞ্জ আছে সেইটা পাওয়া। এবং ছাতের দিকে তাকানোতে আমরা যদি পেছন দিক সাইড থেকে দেখাই, ঠিক আমাদের যে চুলের যে হেয়ারের যে লাস্টের লাইন তার তলায় ধরে ওপর দিকে ছাতের দিকে রাখা, আইবলের দিকে ডাইরেকশন দিয়ে সামনের দিকে টানা, অর্থাৎ আমার হাত দুটো সামনের দিকে টানছে রুমালটাকে দিয়ে আমি আস্তে আস্তে ছাতের দিকে তাকাবো, আবার নিউট্রাল, আবার ছাতের দিকে তাকানো, আবার নিউট্রাল। এটা 10 বার করা। সারাদিনে 2 বার যদি আমরা এইরকম এক্সারসাইজ করতে পারি, তাহলে কিন্তু যারা ডেস্ক ওয়ার্কে কাজ করছেন, কম্পিউটার ল্যাপটপ নিয়ে কাজ করা বা অনেকক্ষণ মোবাইল দেখছেন, বা যে সমস্ত ছাত্রছাত্রীরা অনেকক্ষণ বইয়ের দিকে তাকিয়ে লেখাপড়া করতে গিয়ে ঘাড়ে ব্যথা হচ্ছে, তারা কিন্তু ঘরোয়া ব্যায়ামের মাধ্যমে এই ঘাড়ের ব্যথা এবং ঘাড়ের যে স্টিফনেস সেখান থেকে মুক্তি